হ্যালো ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর এই বইটির অঙ্ক করাবো। চলো আসলে তাহলে আমরা অঙ্কটি করে নিই। তোমরা কেমন আছো ছোট্ট বন্ধুরা? আমরা আজকে এই বইয়ের 83 পৃষ্ঠার অঙ্ক করব। আমি এর আগের ক্লাসে তোমাদেরকে 4 পর্যন্ত অঙ্ক করেছি। তোমরা আমার সেই আগের ভিডিওটি দেখে নিবে। আজকে আমি তোমাদেরকে কি করাবো? এই 5 নম্বর অঙ্কটি করাবো। দেখো ছোট্ট বন্ধুরা, 5 নম্বর অঙ্কতে কি বলেছে? একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। তার মানে আমাদের কি দুইটি ঝুড়িতে একটিতে 74টি লিচু আছে আর অন্যটিতে 70টি লিচু আছে। এখন দুইটি ঝুড়ির লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? এখন আমাদের আগে কি করতে হবে? এই 2 জনের লিচুটা একত্র করতে হবে। তারপরে যে ফলটা আসবে সেটাকে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে আমাদের কি করতে হবে? উত্তরটা বের হবে। তাহলে আমরা আগে কি করব? 2টি ঝুড়ির লিচু বের করব। তাহলে চলো বন্ধুরা, আমরা আগে 2টি ঝুড়ির লিচু বের করে রাখি। তোমাদের সুবিধার সাথে আমি অঙ্কটি এখানে উঠিয়ে নিয়েছি। এই যে দেখো, একটি ঝুড়িতে 74টি কি লিচু আছে। আমরা আগে এখানে লিখব সমাধান। একটি ঝুড়িতে লিচু আছে কত? 74টি। অন্য একটি ঝুড়িতে একটি লিচু আছে। বন্ধুরা, একত্রে করতে বলেছে। একত্রে করতে বললে কি করতে হয়? আমাদের যোগ করতে হয়। একত্র মানে বেশি, তাহলে আমরা যোগ করলেই তো বেশি পাবো। এখন কি বলেছে? অন্য একটি ঝুড়িতে লিচু আছে কত? 70টি। এখন আমাদের এটা একত্র করে বের করতে হবে। তাহলে এটা আমরা কি করব? যোগ করব। মোট ঝুড়িতে লিচু আছে, বন্ধুরা মোট ঝুড়িতে কতটি লিচু আছে এটা আমরা এখন কি করব? যোগ করে বের করব। চলো তাহলে এটা আমরা কি করি? যোগ করি। দেখো, 0 আছে এখানে, তাহলে 0কে 4 দিয়ে যোগ করলে কি হবে? 4ই হবে। আর এই 7কে 7 দিয়ে আমরা যোগ করলে কত পাই? 7 আর 7 কত? 14। তাহলে মোট লিচু আছে কত? 144টি। এখন কি বলেছে? 2টি ঝুড়ির লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। বন্ধুরা, যেখানে তোমরা দেখবে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, তাহলে কি ওই লাইনটা কি করতে হবে? ভাগ করতে হবে। যে অঙ্কর ক্ষেত্রে তোমরা দেখবে সমানভাবে ভাগ লেখাটা আছে, তাহলে তোমরা ভাববে যে এই লাইনটা ভিতরে যেই ইয়াটা আছে ওটা ভাগ করতে হবে, অঙ্কটা আছে ওটা ভাগ করতে হবে। তাহলে আমরা কি করব? অঙ্কটা ভাগ করব। এখন আমরা লিখব 8 জনের মধ্যে। 8 জনে পায় কত? 144টি লিচু। তাহলে বন্ধুরা, একজনে কতটি লিচু পায়? একজনে পায়, আমরা এখন কি করব? এটাকে ভাগ করব। 144 ভাগ 8, 8টি লিচু। তাহলে বন্ধুরা, আমি তোমাদের সুবিধার সাথে এখানে ভাগ করে দেখাই, ঠিক আছে? এই যে দেখো, 8 আর কত? 144। এখন 8 অক্ষে কি? 8 অক্ষে 8। দেখো, 8 অক্ষে 8 আর এখানে আছে 14। তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14। এখানে আমাদের কি হয়? 6 নামে। আর এই 4 এখানে নিয়ে আসবো। তাহলে 8-এর ঘরের নামাতা কত পর্যন্ত গুনলে 64 হয়? 8 8-এ 64। এখানে 8 8-এ 64 দেখেছো? 8 অক্ষে 8 দিলাম আমরা, আর 8-এর থেকে 14 গেলে 6, এই 64। এখন কি হলো? 18টি লিচু পেলো।
18টি লিচু। কি বলেছে? 2টি ঝুড়ি লিচু একত্র করে 8 জনে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে? অতএব প্রত্যেকে 18টি করে লিচু পাবে। উত্তর 18টি লিচু। এখন আমরা কি করব? 6 নম্বর অঙ্কটা করব বন্ধুরা। দেখো 6 নম্বর অঙ্কতে কি বলেছে? সুরমা প্রতি ডর্জন 120 টাকা দরে 6 ডর্জন ডিম বিক্রি করে এবং তা থেকে সে 95 টাকা কি করে? খরচ করে। বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? কি করে? সে প্রতি ডর্জন 120 টাকা দরে 6 ডর্জন ডিম কি করে? বিক্রি করে। এখন আমাদের কি করতে হবে? 6 ডর্জনের ডিমের দাম আগে বের করতে হবে। তাহলে সমাধান এক ডর্জন, এই যে দেখো বন্ধুরা, প্রতি মানে কি এক ডর্জন ডিমের দাম কত? 120 টাকা। এখন আমরা লিখব 1 ডর্জন ডিমের দাম কত? 120 টাকা। তাহলে কি 6 ডর্জন ডিমের দাম কত? 6 ডর্জন ডিমের দাম কত বন্ধুরা? এটা আমরা এখন কি করব? গুণ করব। 120 গুণ কত বন্ধুরা? 6, এত টাকা। আমি তোমাদের কি গুণ করে দেখাবো। দেখো বন্ধুরা, 120 আর কত? 6 গুণ 6। এখন 6কে 0 দিয়ে গুণ করলে কি হয়? 6 দিয়ে 0 দিয়ে গুণ করলে 6 0 0ই হয়। আর 6কে 2 দিয়ে গুনলে কি হয়? 6 দুগুণে 12 হয়। তাহলে 12 কত? 2। হাতে থাকে কত? 1। এখন কি 6 অক্ষে 6, আর আমাদের যে হাতে 1 আছে, এই যে আমরা যে 12 লিখলাম, হাতে 1টা আমরা তো রেখে দিয়েছি। এখন 6 অক্ষে 6 আর এই হাতের 1-এ কত হয়? যোগ করলে 7 হয়। এখন আমরা কত টাকা পেলাম? আমরা 720 টাকা পেলাম গুণ করে। 720 টাকা আমরা কি পেলাম? 6 ডজন ডিমের দাম পেলাম 720 টাকা। এখন কি বলেছে? বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? 6 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে 95 টাকা খরচ করে। এখন আমরা কি লিখব? সে ব্যাংকে কত টাকা জমা রাখে এটা বের করব। সে খরচ করে কত? এই যে এই টাকাটা থেকে সে খরচ করে 95 টাকা। খরচ করে কত টাকা? এটা বন্ধুরা দেওয়াই আছে। খরচ করে কত? খরচ করে 95 টাকা। ব্যাংকে জমা রাখে কত? ব্যাংকে জমা রাখে 720 টাকা। এই যে 720 টাকা আর এই 95 টাকা থেকে যে ফলটা বের হবে, এটাই কি করে? সে ব্যাংকে জমা রাখে। তাহলে এটা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখানে আমাদের বলেছে সে ব্যাংকে কত টাকা জমা রাখে, এটা বের করতে বলেছে। আমরা এটা বিয়োগ করব। 720 এই হচ্ছে 95 বিয়োগ, দেখো 10 থেকে 5 গেলে কি হয়? 5 হয়। হাতের 1 আছে, এখানে 10 আর এখানে আছে 2, তাহলে 12 থেকে 10 গেলে কত হয়? 2 হয়। হাতে আছে 1, এই 7 থেকে 1 গেলে কি হয়? 6 হয়। তাহলে আমরা এটা বিয়োগ করে পেলাম 625 টাকা। তার মানে সে কি করে? 625 টাকা ব্যাংকে জমা রাখে। উত্তর
625 টাকা। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমার ক্লাসটা দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে কী করো, সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আমার পরবর্তী ক্লাসটি তোমাদের মোবাইলে চলে যাবে। তাই আমার চ্যানেলটিকে দেরি না করে সাবস্ক্রাইব করে নাও।